আমরা রাজশাহীর সন্তান, চারঘাটের সন্তান, ষোলুয়ার সন্তান। আমরা ভদ্রতা পছন্দ করি, অভদ্রতাকে আমরা পছন্দ করতে পারি না। করেন, গালিগালাজ করেন। আজকে ষোলুয়ার মাটিতে আপনাদের জন্য এক বুক ভালোবাসা। আপনাদেরকে আমরা কলিজার ভেতর থেকে ভালোবাসি। আমরা রাজশাহীর সন্তান, আমরা হিংসা করতে শিখি নাই, আমরা ভালোবাসতে শিখেছি। আমরা রাজশাহীর সন্তান, কেউ আমাদেরকে আই হেট ইউ বললে আমরা আই হেট ইউ বলি না, আমরা বলি আই লাভ ইউ। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের কোয়ালিটি। আমরা হিংসার পরিবর্তে হিংসা নয়, হিংসার পরিবর্তে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করব। এই অ্যাটিটিউড আমাদের মাঝে থাকবে তো ইনশাআল্লাহ। আর আগামীতে আমার এই বাংলার মাটিতে বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ষোলুয়ার মাটিতে এত সুন্দর আয়োজন করেছেন এবং আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে মেধা এবং শ্রম দিয়েছে যুবক ভাইরা। ওরা অনেক কষ্ট করেছে, আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে, কান্নাকাটি করে অবস্থা খুবই খারাপ। তা আমি শুধু এতটুকুই বললাম মনে মনে যে আসলে ভালোবাসা এটা অটোমেটিক আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। যাকে আল্লাহ ভালোবাসে তার জন্য ভালোবাসা আল্লাহ মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয়। আর যুবক তোমরা যারা এসেছো, যাদের বউটো কেউ নাই, তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক সকলেই পড়না। আমি ছ্যাঁকা খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, এস্টাবলিশ হওয়ার দিন ফিরে এসেছে। আমার বক্তব্যে তোমরা সবাই শুনেছ, প্রতিষ্ঠিত হওয়ার পরে ভালোবাসার মানুষের কোনো অভাব বাংলার মাটিতে হয় না। আর যখন তুমি এস্টাবলিশ হতে পারো নাই, ভালোবাসার মানুষগুলোকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানুষ সব স্বার্থপর বেঈমান দ্বারা ভরে গিয়েছে। অতএব যুবক ভাইরা জীবনে কিছু করার দরকারটা আছে না নাই? আমি তো এই কথাগুলো যুবক ভাইদেরকে বলি, যুবকদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাই, মোটিভেট করি। এতে কি আমি ভুল কিছু করেছি যুবক ভাইরা? আমি যুবকদেরকে বুঝিয়েছি মেয়েদের বেশি ভালোবাসাই হচ্ছে বেঈমানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আমি যদি এই কথা বলে দোষী হয়ে থাকি, আমি দোষী হতে রাজি আছি। বাট যুবক অন্ধকার পথে যাবে, সবাই চুপ থাকলেও আসিফ কিন্তু চুপ থাকতে পারবে না। যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি। তবে একতরফা মেয়েদের দোষ দিলেই হবে না। ছাওয়াল পাওয়া আজকাল কম শয়তান না, প্রচুর বদমাইশি করে, খালি মাইয়া দেখলে টাঙ্কি মারা শুরু করে দেয়। তোমাদের মেয়ে দেখলে চোখ উঠবে না, চোখ থাকবে নিচে, রাস্তাঘাটে খালি পড়বা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়ুন আমিন। আমি আমার প্রিয় আম্মা জানদের জন্য, আমার কলিজার টুকরা বোনদের জন্য দোয়া করি। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন। চারঘাট তো ষোলুয়ার ভেতরে একটি আপনার, এটা কি আপনাদের জেলা না ইউনিয়ন? ইউনিয়ন। আর এই ইউনিয়নের যে মেইন জায়গা, এটার নাম তো রাজশাহী। আমাদের বিভাগের নাম কি? রাজশাহীর মানুষ হয়ে আপনারা সবাই খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। রাজশাহীর কথা আসলে একটা কথা মাথায় অলওয়েজ ঘুরে, রাজশাহী ইজ এ ব্র্যান্ড। The people of Rajshahi, they are very smart. যে কোনো দেশের প্রশংসা যদি করতে হয়, বাংলাদেশ থাকবে নাম্বার ওয়ানে। আর বাংলাদেশের ভেতরে কোনো জেলা বা বিভাগের নাম যদি বলতে হয়, রাজশাহীকে মাইনাস করে নাম উচ্চারণ করা যাবে না। রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও হতে পারে না। আমরা যখন রাজশাহীতে ঘুরি, রাজশাহীর সিএনবি, রাজশাহীর পর্দা গার্ডেন, টি বাগ, আই বাগ, এগুলো জায়গায় গেলে বোঝা যায় রাজশাহী হচ্ছে ব্র্যান্ডের নাম। যে মানুষই রাজশাহীতে আসবে প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে।
আর তোমরা যারা যুবকেরা ঢাকায় গিয়েছো, কি যে প্যারা, 5 মিনিটের রাস্তা লাগে 1 ঘন্টা। আর আমাদের রাজশাহী, মাশাআল্লাহ, রাজশাহী থেকে আপনি সাহেব বাজার থেকে অটোতে উঠবেন, 15 মিনিটে কাটাখালি, আরো 15 মিনিটে চারঘাটে চলে আসবেন। এটা হচ্ছে রাজশাহীর মাটি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো খিদির বিদির নাই। আল্লাহ রাজশাহীর যুবকদেরকে কবুল করুন, প্রণামী। আবার রাজশাহীর ভাষার মাঝে একটা সৌন্দর্যতা আছে না নাই? মামুর বেটা পাশতেই পাচ্ছিস না, ভাষা কতি যাচ্ছ কতি, এই ভাষা আমাদের মাঝে আছে না নাই? আবার যখনই অন্য এলাকার থেকে কেউ আমাদের এলাকায় আসে, বলে লে বেটা ঘিরেলে। আমাদের ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা, ঠিক না? আমাদের রাজশাহীর আবার একটা জেলা আছে, নাম হচ্ছে চাপাই, নাম শুনছেন? চাপাই কিন্তু ওরা আবার স না স করে, ওটা আবার সুন্দর লাগে। ওরা রাজশাহীকে রাজশাহী বলে, বলে রাজশাহী। আবার ওরা বলে হারগে বাড়ি আসো কালারুটি খাওয়াবো, ঠিক না? ভাষার মতো মাধুর্যতা। তো চাপাইয়ের ভাষা সুন্দর, আমাদের রাজশাহীর ভাষা সুন্দর। আবার আমি এই চারঘাটের অনেক ভাইয়ের সঙ্গে পড়াশোনা করেছি, ওরা ফুটাকে ফুটা বলে, বলে ফুটি ফুটি। তো অনেক সুন্দর ভাষা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলের প্রণামে। এবং তোমরা যারা রাজশাহীতে মাঝে মাঝে যাও, রাজশাহীর জন্য দোয়া করবা যুবকেরা, আল্লাহ যেন রাজশাহীকে আরো উন্নয়ন করার তৌফিক দান করে, প্রণামী। এবং বিশেষ করে আমি রাজশাহীর মেয়র জনাব খায়রুজ্জামান লিটনকে স্পেশালি থ্যাঙ্কস জানাই, যে উনি রাজশাহীকে একটা সুন্দর রূপ দিয়েছে, ঠিক না? কত সুন্দর রোড, কত সুন্দর রাস্তা, যেগুলো আগে খ্যাত ছিল, খ্যাত, এগুলো এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে। তো আমরা রাজশাহীবাসী, উই আর রিয়েলি প্রাউড অফ ইট। যারা ভালো কাজ করে তাদেরকে ভালো কাজ করার জন্য মোটিভেট করার দরকারটা আছে না নাই? আমরা যেখানেই যাব, যেই জেলায় যাই না কেন, নোয়াখালী হতে পারে, চট্টগ্রাম হতে পারে, কুমিল্লা হতে পারে, বক্তব্যের ভাষা হবে স্পষ্ট, আই এম ফ্রম রাজশাহী। রাজশাহীর বাসী হতে পারে আমরা খুশি না বেজা? পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি কিতাব থেকে তাফসীর শুনবো। কিতাবটার নাম কি? কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? মুত্তাকীদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই কিতাবটা আমি নাযিল করেছি, এটা কোনো এমন বক্তব্য নেই যে বক্তব্য মানুষকে বিভ্রান্ত করবে, বরং এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব, হুদাল লিল মুত্তাকীন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাবটা পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সরোয়ার ভাইরা, বলেন তো, কোরআনটা পড়লে মানুষের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Allah said in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা এই জন্য নাযিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যেই পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা কোরআন কারীম থেকে খুবই শর্টকাটে একটি আয়াত থেকে তাফসীর শুনবো। এবং রাজশাহীবাসীর উপর আমার একটি অনুরোধ আছে, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই মাহফিলে এখন আমরা তাফসীর শুরু যেহেতু করতে যাচ্ছি, এই মুহূর্তে যে কোনো একজন যুবক দাঁড়াবে, যার বউটো কেউ নাই, সে দাঁড়িয়ে সিংহের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিবে। দাঁড়ান যে কোনো একজন যুবক। হ্যাঁ, তুমি না, তুমি হয়েছে একবার, বসো, আরেকজনকে দাও। হ্যাঁ দাও, জোরে আওয়াজ দিয়ে তাকবীর। একজন।
আমি দিচ্ছি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে পড়া আমিন। যুবকেরা আমার তাফসীর গুলো পয়েন্ট আকারে মুখস্থ করে নিবা ইনশাআল্লাহ। যে আমাকে মুখস্থ শোনাতে পারবা আমি তোমার জন্য পুরস্কার পকেট থেকে বের করে দিব ইনশাআল্লাহ। আর যে পুরস্কার নিতে পারবে, আগেই বলছি, হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি। ঠিক না প্রিয় ভাইরা? যদি তোমরা সেলিব্রিটি হতে চাও কোনো কাজ ছাড়া আজকের ওয়াজ মুখস্থ করে নাও। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ওয়াজগুলোকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, পড়া আমিন। সামনে আসছে রমাজান, রমাজানের কথা আমি তাফসীরের মাঝেই বলে দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ। যেই পাড়ার থেকে আমরা তাফসীর শুনবো পাড়াটা হচ্ছে 28 পাড়া। কত পাড়া? এই আস্তে বললে হবে না। কত পাড়া? যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাগাবুন। সূরাতুত, যে আয়াত থেকে তাফসীর শুনবো আয়াত হচ্ছে 16 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? মাশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মোট 3টা মেসেজ ড্রপ করেছেন। ষোলোয়ার ভাইরা কয়টা? 3টা। এদিকেও যুবক নাকি? সর্বনাশ। ভালো আছো তোমরা সবাই? তোমরা ভালো আছো সবাই? আমি তো দেখিই না এদেরকে। আল্লাহু আকবার। কানায় কানায় যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, গাছেও বসে আছে নাকি? ওই রে বাবা, খেজুর গাছেও বসে আছে দেখছে এদিকে সব। আম গাছেও বসে আছে। এই ভালোবাসার কোন তুলনা হতে পারে না। এই রাজশাহীর ষোলোয়ার ভালোবাসা ইতিহাস হয়ে থেকে যাবে। আল্লাহ কবুল করে পড়া আমিন। 3টা মেসেজ। নাম্বার 1, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। Allah said in this ayah, O my worshipper, fear your Lord according to your best level of capacity. আল্লাহ বলছেন রবকে শুধুমাত্র ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, ওয়াসমাউ ওয়া আতিউ। শোনো এবং মানো। যে শোনে মানে না তার শোনার কোনো দাম নাই, যে মানতে চায় তার শোনা ছাড়া কোনো গতি নাই। নাম্বার 3, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। দান করবা শুধুমাত্র একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই 3টি পয়েন্ট থেকে আমরা শর্টকাট কিছু কথা শুনে বাসায় ফিরে যাব। হৃদয়ে সব সময় ভয় থাকতে হবে একজনের। ষোলোয়ার ভাইরা বলেন তিনি কে? আল্লাহ তাআলা চাইলে শুধুমাত্র বলতে পারতেন ফাত্তাকুল্লাহ, ফিয়ার ইউর লর্ড, আল্লাহকে ভয় করো। আল্লাহ এতটুকু বলেন নাই। আল্লাহ একটা শব্দ অ্যাড করেছেন, মাসতাতা'তুম, ভয় করার মতো ভয় করো। এর কারণ হচ্ছে আল্লাহ জানেন বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে যারা কথায় বলে মুসলমান, সুদের টাকায় 1 পয়সা ছাড় দিতে চায় না। যারা কথায় বলে মুসলমান, ঘুষের টাকায় 1 পয়সা ছাড় দিতে চায় না। ঘুষের ওয়াজ প্রতিদিন করছি। দৈনন্দিন এমন কোনো দিন নাই যেদিন ঘুষের কথা বলি না। এত ঘুষের কথা বলি তবুও বাংলাদেশে ঘুষ কমে না। যুবক তোমরা যারা এখনো চাকরি পাও নাই, যখন তোমরা চাকরি নেওয়ার জন্য অ্যাপ্লাই করবা, তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন করা হবে, তোমার কি কোনো মামা খালু আছে? কথা এত আসতে বললেন কেন আপনি? তো যুবক বলবে, স্যার নো নো নো, আই ডোন্ট হ্যাভ মামা খালু, কেউ নাই। तो ऑफिसर साहब बोलबे बेटा पहले माल निकालो फिर देखेंगे क्या होता है। तार माने आजकल घूस द्वारा गोटा बांग्लादेशটা সয়লাভ হয়ে গিয়েছে। সেদিন আমি আপনাদের ওই রাজশাহীর এক জায়গায় ওয়াজ করছিলাম, এর নাম হচ্ছে শাহপুর। শাহপুরে আমি বলেছিলাম, আচ্ছা আপনারা সবাই কি বজলুর রশিদ হুজুরের ওয়াজ শুনছেন? ওনার দাড়ি কিন্তু আমার মতো ব্ল্যাক না, ওনার দাড়ি হচ্ছে লাল।
এবং অনেক ভালো মানুষ, অনেক সুন্দর সুন্দর কথা বলে। ওনার কথাগুলো মাঝে মাঝে আমি এক্সাম্পল হিসেবে বলি। সেদিন আমি বলছিলাম, ওনার বাসা হচ্ছে বগুড়াতে, ওনার একটা ওয়াজে আমি শুনছিলাম, লেখা আছে ওয়াজের থাম্বনেইলে, ঘুষখোর কনফার্ম জান্নাতি। ঘুষখোর কনফার্ম। আচ্ছা ষোলোয়ার ভাইয়েরা, ঘুষ খাইলে কি মানুষ জান্নাতে যায় না জাহান্নামে যায়? আমি বললাম কি রে, এটা কোনো ওয়াজ হইল? ঘুষখোর কনফার্ম জান্নাতি, হাউ কাম ইট পসিবল? লেটস চেক। ওয়াজটা ওপেন করলাম, তো হুজুর বললেন যে অফিসার সাহেব তার বাসার সামনে মসজিদ আছে, বসে বসে অজু করছে। কি করছে? আমি কথা আসতে বলবো, আপনার বাঘের মতো বলবেন কি করছেন। হাতটা গোছানো, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, কনফার্ম জান্নাতি টাইপের মানুষ, বুঝছেন তো আর কি। তো যাই আগে হেসো না, আয় কথা শোনো। তো মাশাআল্লাহ হুজুর বললেন যে অজু করছিল স্যার। অজু যখন কমপ্লিট হয়ে গিয়েছে, সামনে আসছে, মাস্টার নাম কি? মাস্টার নাম কি? অফিসার সাহেবের চোখ হঠাৎ করে উপরে উঠেছে, কে রে? দূর থেকে যেন আসতেছে হাতে একটা ব্যাগ নিয়ে। কি নিয়ে? তো অফিসার সাহেব বলছে, কে এটা, কে হতে পারে? যখন কাছে আসতেছে, বাহ, এটা তো আমার পিএস, আমার সহকারী। কি রে, তোর হাতে এত বড় ব্যাগ কিসের রে? স্যার মাল নিয়ে আসছে। মাল মানে কথা কর, মাল মানে হালাল টাকা না হারাম টাকা? অফিসার বলছে, বেয়াদব, বেয়াদব কোথাকার, নামাজ পড়বো, ওযু করলাম, কেমন সামনে আসছে রমজান, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই দেয়। অফিসার সাহেব, আপনি উপরে ফিটফাট, ভেতরে সদর খান। আপনাকে কেউ না দেখলেও দেখেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ছিলেন, হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে তার বউ আসছে, এসে বলছে, হে আমার স্বামী, আমার সন্তানরা আপনার কাছে একটা আবদার করেছে, সবাই মিলে সারিদ খেতে চায়। সারিদ আরব বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ ফুডের নাম হচ্ছে সারিদ। সুবহানাল্লাহ পড়া, সবচেয়ে দামি খাবার আরব বিশ্বের। তো খলিফাতুল মুসলিমিন যিনি, প্রধানমন্ত্রী যিনি, উনি কি গরিব হওয়ার কথা না বড়লোক হওয়ার কথা? বড়লোক হওয়ার কথা। উনি বললেন, হে আমার বিবি, সন্তানদের কাছে মাফ চেয়ে নিবা আমার পক্ষ থেকে, বলে দিবা যে আব্বাজান ক্ষমা চেয়েছে, বাবার পক্ষে সারিদ কেনা সম্ভব নয়, তোমাদের কাছে ক্ষমা চেয়েছে। খলিফাতুল মুসলিমিনের বউ সন্তানদের কাছে ক্ষমা চেয়েছে যে আব্বাজান তোমাদেরকে সারিদ খাওয়াতে পারবে না, আব্বাজান ক্ষমা চেয়েছে। দীর্ঘ 3 মাস এমন করে কেটে গিয়েছে। 3 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন ঘরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে তার বউ প্লেটে একটা বিশাল বড় প্লেট, মাঝখানে ছোট্ট একটু সারিদ খাবার নিয়ে আসছে। বউ, তুমি এই সারিদ কোথায় পেলে? বলছে, হে আমার স্বামী, আপনি যে আমাকে 3 মাস সংসার চালাবার জন্য কয়েক টাকা করে দিতেন, যে কয়েক টাকা দিতেন দিনার, এই দিনারগুলো প্রত্যেক দিন বাঁচিয়ে 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 যতটুকু জমাতে পেরেছি, এই জমানো টাকার থেকে আজকে আমি সারিদকে ক্রয় করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? আবু বকর সামান্য সারিদ নিলেন এবং খেলেন। খাওয়ার পরে একটি বিশাল বড় মজমা ডাকলেন রাষ্ট্রের ভেতরে মশওয়ারা করবার জন্য। তিনি সবাইকে ডেকে বললেন, হে আমার রাষ্ট্রের সমস্ত প্রজারা, মন্ত্রীরা, শোনো, তোমরা আমাকে যে বেতনটা প্রতি মাসে দাও, এই বেতনটা কমিয়ে দাও, কারণ প্রমাণ হয়ে গিয়েছে আবু বকরের সংসার এর চাইতে কম টাকাতে চলবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর চাইলে বেতন বাড়াতে পারত, বেতনকে হাই করতে পারত, কমিয়ে দিয়ে প্রমাণ দিয়েছে যদি রাষ্ট্রের টাকা মেরে খাই, ঘুষ খাই, সুদ খাই, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। জবান খুলে বলেন তিনি কে? দিস ইজ কল্ড ফেয়ার অফ ল। এটা হচ্ছে আল্লাহর ভয়। অতএব একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, স্পেশালি
ফর দ্য গার্লস, ফর উইমেন্স, মেয়েদের জন্য, মহিলাদের জন্য। আমি কারো শত্রু নই, তবে যুবকের সঙ্গে কেউ বেঈমানি করলে আমি চুপ থাকতে পারবো না। আমার বোনদের কাছে আমার একটা আবদার, আপনারা আজকে বোরকা পরে এসেছেন, হিজাব পরিধান করে এসেছেন, এই বোরকা যেন শুধুমাত্র নামের বোরকা না হয়ে যায়। হাজার হাজার মেয়ে বোরকা পরে, হাত মোজা, পা মোজা সব পরে একাই 3-4টা প্রেম করে বেড়ায় না, এরকম মেয়ে না, আমি মিথ্যা বলেছি? আছে না, আছে না? দুশ্মনী নেই, দুশ্মনী নেই, কোনো আঘাত নেই, কিন্তু আমার একটা কথা আপনাকে আমি কন্টাক্ট করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন বোরকা পরে 3-4টা রিলেশন করেন, আপনার মতো বোরকা পরিহিতা চরিত্রহীন মেয়ের জন্য আমার চরিত্রবান মা এবং বোনের বদনাম হয়ে যায়। যদি মন চায় বোরকা খুলে করেন, জিন্সের প্যান্ট পরে করে বেড়ান, আপনি বোরকাও পরবেন, টিকটকারদের সঙ্গে প্রেম করে বেড়াবেন, এটা তো কখনো বরদাস্ত করে নেওয়া যায়। বোরকাওয়ালির সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আমি কারো শত্রু নেই বোনেরা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, যদি আপনার উল্টা পাল্টা করতে এত মন চায়, বোরকা না পরে করেন, কারণ বোরকা হচ্ছে রাসূলের সবচেয়ে বড় সুন্নাহের নাম। যখন কোনো মেয়ে বোরকা পরে উল্টা পাল্টা করে, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এটার নাম হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আর এই ভয় যার ভেতরে থাকবে, সে কখনো বেঈমানি করতে পারবে না। কি হয়েছে, কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, আওয়াজ করো না। তোমরা যারা মোবাইল বের করেছো, মোবাইলটা নামাও। তোমরা মোবাইল বের করলে 10 আমাকে দেখতে পাবে না, এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। প্লিজ আমার সঙ্গে আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি চান আজকের মাহফিলটা ফুল ওয়াজ ইউটিউবে সুন্দরভাবে থাক? আপনারা চান কি চান না? আগামীকাল টাইটেল দেওয়া হবে রাজশাহীর 16 আসিফ হুজুরের মাহফিল। বারবার শ্রোতাদের আওয়াজ, বারবার শ্রোতার আওয়াজ, মানুষ বলবে 16 মানুষ ভদ্র সভ্য না, এটা বরদাস্ত করা যাবে না। ঠিক না? প্লিজ একটু চুপ, একটু। আর যদি বেশি বিশৃঙ্খলা করেন, আমি দোয়া করে দেব। এটা আপনার চান, এটা আপনার চান, ব্যাস আমি দোয়া করবো না, ভয়ের কোনো কারণ নাই। একটু হুমকি দিলাম, একটু হুমকি। তো প্রিয় ভাইরা, আবার থাকবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এটা হচ্ছে আল্লাহর ভয়। তবে আল্লাহর ভয় থাকলেই হবে না, যার ভেতরে আল্লাহর ভয় আছে তার জন্য ভালো ভালো আমল করার দরকারটা আছে না নাই? সেদিন আমি বলে গিয়েছিলাম, রাজশাহীর মাটিতে কবরে যাওয়ার পরে কোনো বাপের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। তুই কে রে? কবরে আসছিস? বলছে আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। তো বলছে তাই নাকি? সান অফ ওবায়দুল কাদের, মাশাআল্লাহ, গো টু দ্য কনফার্ম জান্নাতি। এরকম হবে নাকি? নেতার পরিচয় চলবে? বলেন চলবে? বাপের পরিচয় চলবে? এবার একটা প্রশ্ন করি হাদিস থেকে। বলেন তো, নবীজির কলিজার টুকরা একজন মেয়ে ছিল, নাম কি ছিল? একটা কথা আপনারা একমত হবেন কিনা, যদি কবরে বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেত, ফাতেমা সবার আগে ছাড় পেয়ে যেত। একটা মেয়ের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, এর চাইতে বড় পরিচয় আর আল্লাহর জমিনে কিচ্ছু হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মারা যাবেন, ইন্তেকালের দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসেছেন, মারা যাবে, বসে বসে রুটি বানাচ্ছেন, আবার জামা কাপড়ও খাসতেছেন। আলী বলছে, ফাতেমা স্টপ, খাসতে হবে না কাপড়, বানাতে হবে না রুটি, স্টপ, টেক এ রেস্ট, আরাম করুন। যাদের বউ আছে আর যারা বউয়েরা বসে আছেন পর্দার আড়ালে, একটু কানটা খাড়া করে শুনবেন। ফাতেমা ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী আলী, শোনো,
আজ আমি আরো বেশি বেশি খেদমত করতে চাই। আমি রবের কাছে প্রমাণ করতে চাই, আমার রব আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করতে করতে মারা গেল। মন খুলে সুবহানাল্লাহ পড়েন। স্বামীর রেসপেক্ট, স্বামীর সম্মান কাকে বলে একটু বোঝার ট্রাই করেন। ফাতেমার মতো নারী স্বামীর জন্য মৃত্যুর শেষ মুহূর্তেও কাজ করে। আর আজকালকার মেয়েরা স্বামীকে স্বামী নয় গোলাম মনে করে। গোলাম কই রে, তোর কাজ কাম নাই নাকি রে? তোকে আমি বলে বিয়ে করেছি, অন্য কেউ হলে ঝাঁটার পিঠা মারত। বিয়ে করেছে আর বইয়েতে খোটা খায় না, এরকম লোক বাংলাদেশে খুব কমই আছে। ওই সেই দিন আমি একটা কথা মনে পড়েছে, বলবো সবাইকে। ফেসবুকে ঢুকেছি, স্ক্রল করছিলাম, অনেকদিন আগের কথা। হঠাৎ করে একটা পোস্ট আসছে উর্দু ভাষায়। কি ভাষায় আমি কি বলে দিব সবাইকে? কথাগুলো ভালো করে বুঝবেন। দেখেন মেয়েরা কত ডেঞ্জারাস হয় মাঝে মাঝে। আছে উর্দুতে যে এই মনোযোগ দিয়ে এদিকে, तकबीर दें लिल्लाही तकबीर। एक बीवी ने अपने हस्बैंड से पूछा, क्या तुम मुझे सच में ही प्यार करते हो? तो हस्बैंड ने कहा हाँ सच में ही करता हूं। तो बीवी ने कहा यार अगर मैं मर जाऊंगा तो तुम्हारा क्या होगा? तो हस्बैंड ने कहा यार तू मर जाएगा मैं पागल हो जाऊंगा। फिर बीवी ने असली सवाल पूछा, ये पागल मागल छोड़ो, पहले ये बताओ कि मेरी मरने के बाद दूसरी शादी तो नहीं करोगे ना? तो हस्बैंड ने क्या जवाब दिया? बोला कि बीवी तुम ये कैसी बात कर रहा है, मैं तो पागल हो जाऊंगा और पागल कुछ भी कर सकता है। কথা কি বোঝা যায়? তার মানে মাঝে মাঝে মেয়েদেরকে আওয়াজ দিয়ে নয়, ঝাড়ি দিয়ে নয়, কৌশলে হ্যান্ডেল করতে হয়। তো ফাতেমা যেই দিন মারা যাবেন খুব ভালো করে বুঝবেন ভালো আমলের দাম কত বেশি। ফাতেমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, আলী মৃত্যুর পূর্বে তোমাকে 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? নাম্বার 1, আমি যখন মারা যাব তুমি আমাকে এখনই ওয়াদা করো আমার হাত ধরে যে তুমি আমার সমস্ত অন্যায়কে ভুলগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 বলছে ঠিক আছে যাও দা, আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি ফাতেমা তোমার যত হক আমার উপরে ছিল আমি মাফ করে দিলাম, এবং আমি এ কথাও সাক্ষী দিচ্ছি আমার যত হক তোমার উপরে ছিল তার চাইতে অধিক হক তুমি ফাতেমা আদায় করে দিয়েছো। এত আস্তে আপনারা সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওসিয়ত বলো ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সন্তান দিয়েছে, এক হাসান আর এক তোমার যাকে মন চায় আমার মৃত্যুর পরে বিয়ে করবা, বাট देयर इज অন কন্ডিশন, একটা শর্ত, যেই মাই আসুক না কেন আমার 2 সন্তান হাসান এবং হোসাইনকে যেন কোনো আঘাত না করতে পারে। সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা কাকে বলে যুবক বুঝে নাও। অনেক যুবক আজকাল কোন মেয়ের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা শুরু করে দেয়। বাবু তুমি কাকে ভালোবেসে কাকে ভুলে গেলে? মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে আজকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, ওই মেয়েটা কালকে একটা সরকারি টাকলাকে পাইলে তোমাকে সোজা ব্রেকআপ করে চলে যাবে। এটা সময় থাকতে আব্বা আম্মাকে মূল্যায়ন করবার দরকারটা আছে না নাই? তো আলী বলল ঠিক আছে যাও, আমি যাকেই বিয়ে করি না কেন শর্ত মানব হাসান এবং হোসেনকে কেউ কষ্ট দিবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমার লাস্ট ওসিয়ত কি আমাকে বলো। ফাতেমা ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী আলী আমি যখন মারা যাব, কি হয়েছে এই প্লিজ আওয়াজ করবেন, আওয়াজ বসে পড়েন না হয় চুপচাপ, কোনো কথা হবে না। বারবার এভাবে ডিস্টার্ব করলে তো আওয়াজ করা মুশকিল হয়ে যাবে, ওয়াজ করাও মুশকিল হয়ে যাবে। এটা চুপ করে বসে পড়েন। ডান পাশে ভদ্র সাল কল বসে আছে,
তোমরা বারবার কেন সাউন্ড করছো? প্রোফাইল পিকচার জিন্সের প্যান্ট আর টি শার্ট করে আপলোড টিকটকের ভিতরে যে দেহকে প্রদর্শন করে যুবকদের চোখকে নষ্ট করেন, তাদেরকে ফাতেমার থেকে শিক্ষা নেওয়া উচিত। মৃত্যুর আগে নয় যুবকেরা, মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরে বডির সাইজ কেউ দেখবে যে কত লম্বা ছিল, মোটা না চিকুন ছিল, এটাও ফাতেমা সহ্য করে না। খবরদার আলী, কেউ জানবে না, তুমি হবা ইমাম, মুক্তাদি হবে আমার 2 সন্তান, আর কেউ জানতে পারবে না। আলী বলছে যাও, ঠিক আছে, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শোনো, ঠিক আছে, সব ওকে, জানাজাও দাও। একটা খাটিয়া যখন মানুষ নিয়ে যায়, খাটিয়ায় কয় পা থাকে? মাশাআল্লাহ, কয় পা? একটা পা ধরেছে হাসান, আর এক পা হোসাইন, আর এক পা ধরেছে আলী, আর এক পা টোটালি খালি, ধরার মতো কেউ নাই। আলী যখন লাশটা কাঁধে নিয়েছে, ভাবতেছে আহা, কলিজার টুকরা বউটা মারা গেল, নবীর একমাত্র মেয়ে ফাতেমা, লাশটা ধরবে, দুনিয়াতে কি এমন কেউ নাই? কাউকে কি আল্লাহ পাঠাবে না আমার কাছে? এটা ভাবতেছে মনে মনে। হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী দৌড়ে দৌড়ে ফাতেমার লাশের দিকে আসছে। আলী যখন দেখেছে, হাদিসে এসেছে, আলী টেনশনে পড়ে গেছে। আয় হায়, যদি এসে প্রশ্ন করে ইয়া আলী মান হাদিহিল মাইয়্যিত, এই ডেড বডিটা কার, লাশটা কার? যদি জবাব দিই ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে, কারণ ওসিয়ত ছিল কেউ জানতে, কথা বুঝে বলেন, কেউ জানতে পারবে না। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, ফাতেমার বডি নয়, নবীর উম্মত সব করতে পারে, জবান দিয়ে 2টা শব্দ মিথ্যা বলতে পারে না। এটা নবীর উম্মাহের কোয়ালিটি হতে পারে না। পুরো এই হাদিসে এসেছে পুরো ঘেমে টপ 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 করে ঘাম ঝরতেছে। হঠাৎ করে আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর পাশে দাঁড়িয়ে খাটলি ধরে নিয়েছে। ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, টেনশন করো না, চিন্তা করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, তোমার টেনশন কেন, লাশ ধরো। এবার লাশ নিয়েছেন, 4টা কাঁধ আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রহমত কাকে বলে? এবার লাশ যখন কবরের ডান পাশে রাখা হয়েছে দাফন করবার জন্য, সঙ্গে সঙ্গে আবু যর গিফারি, এই খবরদার খবরদার, বারবার মানা করছি, মুচকি হাসি কিন্তু সবসময় মুচকি হাসি থাকে না, মনে রাখবেন। যারা রাগে না, রাগলে কিন্তু থামে না। যারা বারবার ভালোবেসে যায়, বারবার ইগনোর করে না, অবহেলা করে না, এরা যখন একবার অবহেলা করতে শুরু করে, 1000 ভালোবাসলেও কিন্তু আর ফিরে আসে না। খবরদার, আমার ইমোশনকে নিয়ে খেলবেন না। বারবার ভালোবাসছি বলে বারবার হ্যাঁ হ্যাঁ, এই নামা ওই নামা, খবরদার, আর কোনো আওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। বলছে এই কবর, যখন লাশ রেখেছে কবরকে বলছে এই কবর, আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়্যিত, কবর তুমি কি জানো এই লাশটা কার? হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা এমন একজন নারীর লাশ যেই নারী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। তো আস্তে সুবহানাল্লাহ। এই নারী ওই নারী যে নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার কবর, খবরদার, ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার যেন না হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়া আবা যর গিফারি, হে আবু যর গিফারি, ভালো করে শোনো, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হে আবু যর গিফারি, 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 2 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই কবরে যার কাছে আছে ভালো আমল,
তার জন্যই জান্নাতের ফয়সালা করা হবে, ঠিক না বাবা? বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া গেলে ফাতেমা সবার আগে ছাড় পেয়ে যেত। আজকালকার যুবকেরা বাপের কয়েক টাকা হইলে একটা R15 কিনলে মাটিতে আর পা ফেলতে চায় না। অমুকের ছেলে, তমুকের ছেলে, কিসের ছেলে? তোর বাপের পরিচয় আছে, তোর পরিচয় কি? তোর পরিচয় কি? তোর পরিচয় আমাকে দেবে না। রেগে বলছি না, ভালোবেসে বলছি। আমার কথা হচ্ছে, যদি ব্র্যান্ড হতে চাও, বাপের পরিচয় নয়, নিজের পরিচয় তোমাকে ব্র্যান্ড হতে হবে। বাপের পরিচয় তো অনেক বিক্রি করে খেলে, আর কত? এখন নিজেকে ব্র্যান্ড হতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে এস্টাবলিশ হলে মেয়েদের পেছনে যুবকরা নয়, মেয়েরাই যুবকদের পেছনে ঘুরবে। এটাকে অনেকে ভুল ব্যাখ্যায় নিয়ে গেছে। না, আমার ব্যাখ্যা এটা ছিল না যে আপনার পেছনে প্রেম করার জন্য ঘুরবে, তা আমি বুঝাই নাই। আমি বুঝিয়েছিলাম এইটা, যখন মানুষ প্রতিষ্ঠিত হয়, ভালো পর্যায়ে যায়, তখন মেয়েরা পেছনে লাইন ধরে, বাপও লাইন ধরে ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ানোর জন্য। হারাম প্রেম আমি কেন বোঝাবো? আমার সেন্স কি এতটাই দুর্বল? আমি কি এতটাই অধম হয়ে গিয়েছি? না, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি। আমার কাছে শত 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 যুবক মেসেজ পাঠিয়েছে যে হুজুর, আপনার কথা শুনে আমি ব্রেকআপও করেছি আর একটা নতুন বিয়েও করে ফেলেছি। আমার মেসেজ এখন রাখা আছে আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে। তো আমি নিজেকে বড়াই করছি না আমি অনেক বড় হয়ে গেছি, না। আমার উদ্দেশ্য, ভাইরা, সঠিক কথাকে অনলাইনে ভুল ব্যাখ্যা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। হাজার হাজার যুবকেরা, সবার ফেসবুক আছে, ইউটিউব আছে, এরা সবাই জানে যে আমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে। অতএব তোমাদের কাছে প্রিয় হওয়ার কারণে আমি অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি। যুবক ভাইরা, তোমরা এগুলোতে কান দিবা না। যেখানে যে বিদ্বেষ ছড়াবে সেখানে তুমি ভালোবাসা ছড়িয়ে দিবা। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নিক, পড়া আমিন। আজহারি চলে গিয়েছে, কিন্তু বলে গিয়েছিল, হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব কবরে যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে নয়, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। So this is my first message. You have to achieve the fear of Lord. বেঁচে থাকতে হলে ভয় অর্জন করতে হবে একজনের, তিনি কে? এবার আসেন সেকেন্ড মেসেজ, ওয়াসমাউ ওয়া আতিউ। এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা জাস্ট ওয়াজ শুনলাম, মানলাম না, এই ওয়াজের কোনো দাম আছে? এই তোমরা, এই ঘুমালো, এই কই যাও, বসো, খবরদার, এগুলো করা যাবে না। না না, দুই একজন উঠলে আপত্তি নেই, হাজার হাজার মানুষ দুই একজন উঠলে কিছু হবে না। তবে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে ভাবে। একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নবীর আদর্শ কি শুধু মসজিদে মানতে হবে না, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানতে হবে? অনেক লোক আছে দেখবেন মাহফিলে আমাদেরকে স্লিপ দেয়, হুজুর ওই কথা বলা যাবে না, হুজুর অমুকের কথা বলা যাবে না। বেটা, তুমি আমাকে না বলে কোরআনকে সাহস থাকলে বলে দেখাও। আমরা বাপের কথা বলি না, আমরা কোরআন থেকে কথা বলি মানুষদের জন্য। আদর্শ সব জায়গায় থাকতে হবে। আচ্ছা, এবার আদর্শকে বাস্তবায়ন করবার জন্য হাদিস দরকার আছে না নাই? আপনাদের বাসায় মেয়ে আছে কার কার? মেয়ে বা বোন আছে? মেয়ে বা বোন? আচ্ছা, হাত নামাও। আচ্ছা, আমার ছোট্ট বোন আছে বুসরা, দেখছেন আপনার নাকি? আচ্ছা, এবার আমাকে জবাব দেন, বাসায় যখন একজন মেয়ে, কথা বলো না, বাসায় যখন একজন আব্বাজানরা আমার দিকে তাকান, মুরব্বী আব্বাজান যারা আছেন, বেশি মুরব্বী নাই, বেশিরভাগই যুবক এসেছে, বাসায় যখন একজন মেয়ে থাকে, বলো তো যুবকেরা, বাবারা ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি? বাসায় যদি একটা ছেলে থাকে, মা তার মেয়েকে বেশি ভালোবাসে না ছেলে? এটাই নিয়ম।
হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বাবার হৃদয়ে মেয়ের জন্য অধিক পরিমাণে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে নবীজির একমাত্র মেয়ে যার দ্বারা নবীর বংশ চলেছে, বংশের দ্বারা ধারাবাহিকতা এসেছে, নাম ছিল কি বলেন? নাম ছিল কি? নতুন প্রশ্ন দিকে জবাব দিতে পারেন কিনা? ফাতেমার একজন স্বামী ছিল। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখেন, ফাতেমা যখন বিবাহের বয়সে আসলেন, একটা বিয়ে দেওয়ার টেনশন বাবার কাছে আছে না নাই? নবীর আদর্শ কাকে বলে হাদিস থেকে বুঝবেন। আচ্ছা, যখন কেউ বিবাহের প্রস্তাব কারো কাছে নিয়ে যায়, আব্বা জানেরা আমার দিকে তাকান, মায়েরা ভালো করে শুনবেন, জামাইয়ের অন্তরে একটা লজ্জা আছে না নাই? ফাতেমা যখন বড় হলেন, সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আবু বকর আসলেন। নাম কি? নবী হে। আবু বকর কি হয়েছে? বলছে যে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। মা তাকুলু ফি হাযাল আমর, আপনি কি বলছেন? বলছে চুপ, সাইলেন্ট। নবীজি কি? নবীজি কোনো কথা বলেছেন না? সাইলেন্ট, চুপচাপ। আবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল অ্যাকসেপ্টেড নয়, রিজেক্টেড চলে আসছে। আবু বকরের পরে ওমর আসছে। নবী কি হলো ওমর? কি হয়েছে বলো? লজ্জা, মুখটা লাল হয়ে গিয়েছে। কি হয়েছে বলো? বলছে আমি আপনার মেয়ে আলী ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার ওপিনিয়নটা কি? নবীজি সাইলেন্ট মানে আওয়াজ না, চুপচাপ। ওমর বের হয়ে গিয়েছে। বাহিরে আরো দুইজন সাহাবী, এই হাদিসটা ভালো করে শুনবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ হচ্ছেন দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, ব্যবসায়ী ছিলেন। তো দেখবেন মাঝে মাঝে বন্ধুরা বসলে বদমাইশি একসঙ্গে আসে না নাই? যদি ওই মাইয়ার নাম্বার আনতে পারিস তোরে আমি কালা রুটি খাওয়া, তোরে আমি ট্রিট দিব, এরকম বদমাইশি আসে না নাই? সাহাবা একরাম এরকম বদমাইশি করতেন না, সুন্নাহ মেনে বদমাইশি করতেন। বদমাইশি বলতে দুষ্টামি করতেন। সুবহানাল্লাহ পড়ে। দুষ্টামির মাঝেও সুন্নাহ ছিল। তা আব্দুর রহমান বিন আউফ বলছে আরে কি খবর? বলছে ভালো আলহামদুলিল্লাহ। তুমি কি দেখতে পাচ্ছ এরা সব রিজেক্ট খাইছে? বলছে হ্যাঁ। বলছে বন্ধু আমার মনে হয় কি জানো? বলে কি বলো? বলছে ওমরও রিজেক্ট, আবু বকরও রিজেক্ট, বাট তুমি যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে কখনো ফিরাই দিতে পারবে না। তাহলে বলছে কি বলছো, তোমার মাথা খারাপ? doesn't make any sense। আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পয়সা নাই। আজকালকার আব্বারা তো আবার সরকারি টাকা ছাড়া বিয়ে দিতে চায়। তো বলছে আমার তো কিছুই নাই। তো বলছে এই আলী শোনো, চান্স মারতে সমস্যা, একবার যাও না, গিয়ে বলে দেখো নবী কি বলে। তো আলী এদিকে আমার দিকে তাকান। আলী আসছে, নবীজি মসজিদে নববীতে বসে আছে। তো জামাই হওয়ার জন্য আসছে, ভেতরে লজ্জা আছে না নাই? একবার এই দিকে যায়, আর একবার এইদিকে। আলী কি হয়েছে? নবীজি এমনি এমনি এমনি। তো হাদিসে এসেছে আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন নবী হে, আলী আজকে আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। তো নবী বলছেন আলী আমার কাছে আসো, আমার কাছে বসো। আমি জানি তুমি কেন এসেছো। কেন নবী? বলছে তুমি আজকে আমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। এই কথা শুনে আলীর মাথাটা লজ্জায় নিচু হয়ে গিয়েছে। একটু পরে বলছে নবী যেহেতু জেনেই গিয়েছেন আপনি কি বলছেন, আপনার মতামত বললে আমি বুঝতে পারবো যে আসলে আমার কি করা উচিত। নবীজি আগের বার ছিলেন, এবার নবীজি একটা শব্দ উচ্চারণ করেছেন। নবীজি বলেছেন ইনশাআল্লাহ। কিন্তু আলী আমার এটার অর্থ বোঝে নাই, আর এক প্যাস বাহিরে আসছে। তো আব্দুর রহমান বিন আউফ ঠেলে বলেছে তুই যা, রিজেক্ট হবি না। ও টেনশনে আছে, কি যে হয়, মায়ের তার খাই নাকি আজকে আল্লাহ জানে। তো দূরে দূরে আছে, দূরে দূরে।
তো দেখছে আলী মার মন টন খারাপ, মাথাটা নামায় টানাই দিয়ে আসতেছে। আলী কি হয়েছে গো, কি হলো? বলছে আমিও রিজেক্ট। ভয় পাইছে, কি এটা কেমনে সম্ভব? বলছে আরে আগে বলো নবীজি কি বলেছেন, আগে তো বলতে হবে। বলছে নবীজি হ্যাঁও বলে নাই, নাও বলে নাই, নবীজি বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়ে বলছেন আলী টেনশনের কোনো কারণ নাই, নবীর ইনশাআল্লাহ মানেই তো বিয়েটা হ্যাঁ হয়ে গিয়েছে। জাস্ট ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো। নবীজি সোজা ওখান থেকে উঠে গিয়েই তো আদর্শ, আদর্শ এখানে, আদর্শ এখানে সোজা মেয়ের কাছে গিয়েছেন। আমার আম্মা জানেরা একটু গভীর মনোযোগ। ফাতেমা কি হয়েছে আব্বা জান? মেয়েরা কিন্তু কোনো কথা মুখ ফুটিয়ে বলে না। হ্যাঁ বললো কি যে ঢং করে, এই মেয়েদের ঢঙের কোনো শেষ নাই। তো ঢং তো মেয়েরাই করবে, পুরুষরাই দেখবে, ঠিক না বল? অনেক স্বামী আছে খ্যাত মার্কা, বউটা শাড়ি পরে আসছে, কি পড়ছিল বলতে, আর বউটা বলে জীবনে যে কি পাইলাম, এরকম খ্যাত স্বামী যে কই থেকে পাইলাম আল্লাহই জানে। তো দেখবেন মেয়েরা কিন্তু সচরাচর হ্যাঁ না কিছু বলতে চায় না। তো আমার দিকে তাকান, আমার এক্সপ্রেশন দেখেন। ফাতেমা কি আব্বাজান? বলছে তোমার জন্য একটা বিবাহের প্রস্তাব এসেছে। আব্বাজান পাত্র কে? বলছে আলী। তোমার মতামত কি ফাতেমা, এটা বলো। আমার দিকে তাকান। ফাতেমা মাথাটা উঁচু ছিল, মুচকি হাসি দিয়ে আব্বাজান আমি রাজি, ঠিক কেনা বলে। নবীজি চাইলে আলীকে বলতে পারতেন এই আলীর মতো পাত্র এই দুনিয়া এখন আর পাওয়া যাবে? জোরে জোরে, ফাতেমার মতো পাত্রী পাওয়া যাবে? শুধু এতটুকু নয়, বিয়ে যা হবে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে, এটা আল্লাহ কর্তৃক ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে। আলী প্রস্তাব নিয়ে আসছে। নবীজি চাইলে জিজ্ঞেস না করেই বলতে পারতেন আলী যাও, ইয়েস আমিও দিব। নো 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 নো, নবীজি মেয়েকে প্রশ্ন করে বুঝিয়ে দিলেন, মেয়েকে যখন বিয়ে দিবা মেয়ের কাছে প্রশ্ন করবা সে রাজি আছে কিনা, কোন গাঁজাখোরের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মেয়ের কাছে পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? এজন্য হাদিস শুধু মানলেই হবে না, আদর্শের কথা বললেই হবে না, নিজের পরিবারে আগে আদর্শকে বাস্তবায়ন করতে হবে, ঠিক না যুবকেরা? মেয়ের কাছে পারমিশন নেবেন, এতে করে মেয়ের জীবনটাও সুন্দর হবে, ছেলের জীবনটাও সুন্দর হবে। আর আরেকটা কথা আমি হাদিস থেকে বলেই দিচ্ছি, আজকাল ছেলেও মেয়েকে হালালভাবে বিয়ে করতে চায়, মেয়েও হালালভাবে ছেলেকে বিয়ে করতে চায়, মাঝখানে সমাজ এবং বাবা মা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে যায়। তারা বলে এস্টাবলিশ হতে হবে, প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু যুবকদের জন্য আজকে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। বিয়েকে সহজ করার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই? আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন। আচ্ছা রাত কি বেশি হয়ে গিয়েছে? আপনারা কি আমার সঙ্গে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ এখনো শেষ হয় না, তবে দুই একজন লোক, সবাই না একটু ওঠার ট্রাই করছে, আমার ভাবসাব খারাপ। তো আপনারা যদি উঠে যান তাহলে আমি এখনই দোয়া করে দিব, যদি না হুজুর উঠবো না আরো কিছু ওয়াজ করব, চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ সারা রাত চলবে, বাট আমাকে শুধু এই পাশ দিয়ে বের করে দিবেন তাহলেই হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইরে তোমরা শুরুতে যা করেছো আমি তো ভয় পেয়ে গেছি, কি রে আজকে মাহফিল হবে নাকি হবে না আল্লাহ জানে। তো আজকে এটা প্রমাণ করেছে যুবকদের ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা। যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল থাকতে পারে না। কিছু কিছু মেয়েদের ভালোবাসায় ভেজাল বলে যুবকরা ছেঁকা খেয়ে বেকা হয়ে যায়। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আচ্ছা মাঝে মাঝে পরিবার যখন আমরা গঠন করি, বিয়ে করি, বউ বাচ্চা হয়, মাঝে মাঝে বউ বাচ্চা এবং স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া টগড়া আসে না নাই? একদিন ফাতেমা
তার ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে আলী এসেছেন। কে এসেছেন? আলীর সঙ্গে কি নিয়ে যেন ফাতেমার ঝগড়া হয়ে গিয়েছে। আলী ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, সোজা বের হয়ে গিয়েছে। যখন বের হয়ে সুবহানাল্লাহ কি বলেন, হুদাই সুবহানাল্লাহ কয়। আচ্ছা যাই হোক, বেচারা আবেগে বলেছে, আপনারা পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে একবার পড়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার আমল নামায় সওয়াব দ্বারা ভরপুর হয়ে যায়, আবারও ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। বিজনেস, দিস ইজ দ্য বিজনেস, ঠিক কিনা বলো যুবকেরা? তো নবীজি আসছেন, ফাতেমা আলী কোথায়? বলছে আব্বাজান ঝগড়া হয়ে গিয়েছে, আলী বের হয়ে গিয়েছে। তো আজকালকার শ্বশুর হলে কি করতো? আমার মেয়ের সাথে ঝগড়া, কত বড় সাহস! আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন। অথচ নবীজি এরকম কিছুই বলেন নাই। নবীজি নিজেই আলীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখছেন একটা ছোট্ট দেওয়াল, নিচে হচ্ছে আপনার মেঝে, আলী শুয়ে আছেন চাদর বিছিয়ে। নবীজি হাত ধরলেন আলীর, আলী চলো আমার সঙ্গে বাসা। এই ফাতেমা এদিকে আসো। গেট খুলেছে তো ফাতেমা তো রাগ, যাবে না কাছে, রাগ। ভালোবাসা কাকে বলে দেখেন। এই ফাতেমা এদিকে আসো, আমার চোখে চোখ রাখেন। বলছে তোমার হাত দাও। ফাতেমা হাত দিয়েছে, রাগ, রাগে রাগে আর কি, মেয়েদের রাগ একটু বেশি হয়। তো এই হাতটা দিয়ে নবীজি নিজের বুকে রেখেছেন। এদিকে আলী তোমার হাত দাও। আলীর হাত নবীজি ফাতেমার হাতের উপরে রেখেছেন এবং এই দুই হাতের উপরে নবীজি নিজের হাতটা স্পর্শ করে রেখেছেন। এবার বলছেন ফাতেমা কোনো কথা হবে না, কোনো ঝগড়া হবে না। কেন ঝগড়া লেগেছে তাও জানতে চাই না, তুমি বলো আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়ে। তো ফাতেমা রাগ, বলছে ঠিক আছে, আলীকে আমি ভালোবাসি। আলী তুমিও বলো আমি ভালোবাসি। আলী বলছে আই লাভ ইউ। সুবহানাল্লাহ। মানে এটা কিন্তু হাদিসের ইবারত নয়, আমি জাস্ট বর্তমান প্রেক্ষাপটে যা হতে পারে এটা দিয়ে বোঝাচ্ছি আর কি। তো ফাতেমা বলছে যে নবী আর কি বলতে হবে? বলছে তুমি বলে দাও যে আমার স্বামীর উপরে আমার কোনো রাগ নেই। ঠিক আছে আব্বাজান। ফাতেমা বলছে আলী আমার তোমার উপরে কোনো রাগ নেই। আলী তুমিও বলো আমার বউয়ের উপরে আমার কোনো রাগ নেই। ঠিক আছে নবী, আমিও বললাম। বলা শেষ, মুচকি হাসি দিলেন, আবার পরিবারটা আগের মতো ভালোবাসা দ্বারা ভরপুর হয়ে গেল। আদর্শ কাকে বলে? এখন ঝগড়া লাগলে কি করে জানেন মেম্বার সাহেব? এখানে জানি না, এখানে তো খবর জানি না। দুই পাশে চেয়ারম্যান সাহেব আসছে, এই পাশে একদল, এই পাশে একদল। কি বে, কি হয়েছে বে, কি বলছিস বল? তো এই বলছে এই শালা সবগুলো বাটপা। কি হয়েছে বে? বলছে এই শালা সবগুলো বাটপা। মাশাআল্লাহ, আমি অবশ্যই সালাম দেব। তুমি উঠে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও, এখানে দাঁড়াও, দোয়ার পর আমি সালাম দিব অবশ্যই। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি যাব কোথায়? এই ছেলে পেয়ে লাভ টাপ দিয়ে কই যে চলে আসে, কি যে করে। আচ্ছা জাস্ট সালাম, আর কিছু করবে না। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহকে কবুল করুন, পড়া আমিন। বস, তুমি এখানে বসো, তুমি এখানে বসো ভাই, আমার বসে পড়ো। আচ্ছা ভাই, যদি কেউ আবেগ দেখায়, এই যে আপনার সেদিন গেছিলাম সাক্ষীরাতে, আপনারা তো আমাকে ধাক্কা দিচ্ছেন কিন্তু আমি দাঁড়াইছিলাম। ওই সাক্ষীরাতে আমি উল্টে 7 বার পড়েছি, 7 বার। অবাক করা বিষয় কি জানেন? আমি যে উল্টে শুয়ে গেছি, যুবক শুয়ে থেকেই সেলফি তুলতেছে। আমি বললাম বাবা ছাড়। বলছে হুজুর অনেক ভালোবাসি। হুজুর অনেক, বাবা তোর ভালোবাসার পরে আগে ছাড়, ছাড়ে না। আমি কই যাব ভাই? এই ভালোবাসা কেন জানেন? আমার কিছু কথা তার হৃদয়ে পরিবর্তন এনে দিয়েছে, আর কিচ্ছু না। এটাই হচ্ছে ভালোবাসার কারণ। তো আমি যেটা বলছিলাম, চেয়ারম্যান বলছে এই বল কি হয়েছে? বলে এরা বাটপার, এরা কয় এরা বাটপার। ঝগড়া আর কমে না, ঝগড়া বাড়তেই শুরু হয়। অতএব চারঘাটের সরু আর ভাইয়েরা, নবীর আদর্শ যদি মানতে চান, ঝগড়া কেন লেগেছে এটা প্রশ্ন করবেন না। এই বন্ধু কিরে
তুই নাকি আমার বন্ধু মারামারি করেছিস, জিজ্ঞেস করবেন না। বলবা বন্ধু এই তো দুনিয়া, এই তো জীবন, আজ হ্যাঁ কাল নেই হোंगे मर जाएंगे, ঠিক না? আমি তো বারবার বলি मरने के बाद किसी को किसी का नाम याद नहीं होता। माँ को अपने बेटे का नाम याद नहीं होता, बेटे को अपने माँ का नाम याद नहीं होता। और जो तुम्हें कहते हैं कि मैं तुम्हें बहुत ही मोहब्बत करता हूँ, ये सब धोखा है। বিশ্বাস করো আজকে মরে যাও, ওই ভালোবাসার মানুষগুলোকে এক মাস পরে তোমার কবরের পাশে হারিকেন দেওয়া খুঁজে পাওয়া যাবে না। তো আদর্শ যদি মানতে চান ঝগড়া লাগাবেন না মিটাবেন? আল্লাহ মিটাবার তৌফিক দান করুন। পড়াবেন লাস্ট মেসেজ, ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম। সামনে আসছে রমাজান, সবচেয়ে বড় আমল হচ্ছে যতটুকু পারি আমরা দান করব। রমাজান মাসে যে 1 টাকা দান করবে তার আমলকে আল্লাহ 70 গুণ বেশি বাড়িয়ে দেবে। এটা বড় সুবর্ণ সুযোগ। এই জন্য রমাজান মাসে আমি বান্ডিল যেহেতু আল্লাহ আমাকে কিছু অ্যাবিলিটি দিয়েছেন, আমি টাকা রাখি 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা সব পকেটে আমার জমা করে রাখি। কারণ কি জানেন, যদি আপনি রমাজান মাসে বেশি দান করতে পারেন, অন্য মাসে কম দান করলেও চলবে, এই জন্য যে রমাজান মাসটা আপনার পুরো বছরকে কভার করে ফেলবে, ঠিক কিনা? রমাজান মাসে বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ। এবার পুরস্কারের পালা, জাস্ট রিপিট করব। একজন যুবক ভালো করে মুখস্থ করে নাও, দাঁড়িয়ে বলবা আমি তোমাকে পুরস্কার দিব, দোয়া হবে, হাত মিলিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। বাসায় মাশাআল্লাহ, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাগাবুন। নাম কি? হয় নাই, আওয়াজ নাই। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার, শেষ ভালো না যার। 28 নাম্বার পারা। কত নাম্বার পারা? পৃষ্ঠা নং 16। পৃষ্ঠা নং, আয়াত নং 16। আয়াত নং কত? মেসেজ হচ্ছে জোরে নাম্বার 1, হৃদয়ে ভয় রাখতে হবে একজনের, তিনি কে? নাম্বার 2, প্রতিটি জায়গায় প্রতিটা প্লেসে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকারটা আরো জোরে। 3 নাম্বার, যতদিন বেঁচে আছি দান করব একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যে কোনো একজন যুবক দাঁড়ান। এই সবাই বসে, এই দাঁড়ান, এই বাস দিয়ে লাভ দিয়ে আসো, লাভ দাও, লাভ দিয়ে এখানে আসো। সবাই ওর দিকে দেখবেন, লাভ দেওয়া লাগবে না, এই তো চলে আসছে। কোনো ভাইরাল কিছু না, ও পুরস্কার পাবে আজকে আমি আশা রাখি। তোমাকে যা বলবো বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলবা। আপনারা রেডি সবাই? দেখা যায় মাউথপিস দিন তো ভাই, আমার সিঙ্গেলটা দিয়ে দেন ওকে। হ্যাঁ ক্যামেরাম্যান বসবে কেন? ভিডিও করতে হবে না? কি রে বাবু রে, এত চিল্লাও কেন রে? খিদির বিদির করবো না। আচ্ছা মাইকটা, আচ্ছা আচ্ছা আমি আছি, আমি আছি। তুমি উঠতে হবে না, তুমি ওখানে থাকো, হাতে নাও। বলো পারা নাম্বার কত? 28। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বললেন না? আচ্ছা সূরাটার নাম ছিল কি? মাশাআল্লাহ, এই তো ভাবসাব খারাপ রে। পৃষ্ঠা নাম্বার কত? 16। আয়াত নাম্বার কত? 16। টাকা তোমাদেরকে দেওয়া লাগবে কিন্তু, খবরদার। আচ্ছা মেসেজ ছিল কয়টা? 3টা। 1 নাম্বার কি ছিল? আল্লাহকে ভয় করা। মাশাআল্লাহ, শুধু ভয় করলেই হবে? আমি বলেছিলাম একটা কথা তাফসীরের ভিতরে, ভয় করার মতো ভয় করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, খবরদার, চুপ থাকো, সুযোগ দিবা তো, লেট হিম টক প্লিজ। বলো, পারতে হবে না, সুযোগ দে বাবারা, বাবারা থাক, বেশি টাকা নাই রে বাবা, একটু খুবই সহজ বাবু রে, খুবই সহজ, এটা সহজ তাফসীর হতে পারে না। তুমি না পারলে তোমাকে বলা হবে না, মাত্র 3টা পয়েন্ট, এটা বলে দিলে তো বেঈমানি হয়ে যাবে যুবক ভাই। মাত্র 3টা পয়েন্ট। 2 নাম্বার বলো। আচ্ছা আচ্ছা পারবা? আচ্ছা বসো, তুমি বলো। মাশাআল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। 3 নাম্বারটা কি ছিল?
পারতা? আচ্ছা উঠে আসো, মাশাআল্লাহ, উঠে আসো, উঠে আসো। মাশাআল্লাহ, ওভারভিউ দিতে পারবা? ওকে আমি পুরস্কার দিব, সমস্যা নাই, তুমি আসো। টাকা পয়সা বেশি নাই যদিও, কিছু আছে। I'm trying to give him. Okay. দাঁড়াও, মাশাআল্লাহ। আল্লাহকে কবুল করুক, সকলেই পড়া আমিন। তোমার নাম কি? গোলাম রব্বানি। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুক, পড়া আমিন। ও আমাদের তো গোলাম রব্বানি হুজুরও আছে, অনেক ভালো বক্তা, তাই না প্রিয় ভাইয়েরা? আল্লাহ ওনাকেও যেন নেক হায়াত দান করে, পড়া আমিন। আর একেও আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। বসে পড়ো প্রিয় ভাই আমার, বসে পড়ো। আচ্ছা, আরেকজন যুবক ওভারভিউ দিবে বলছে, তোকে বেশি না 120 টাকা দিচ্ছি। কই না, এটা পুরস্কারের দাম অনেক বেশি বাবু, বুঝলে না তুমি? আচ্ছা, না না না, শুনতে হবে না, সময় নেই, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, ও ওভারভিউ দিবে, আপনারা শুনবেন সবাই? শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? জাস্ট 2 মিনিট। আচ্ছা, মিডিয়ার ভাইরাও আছে, দেখবে যে মানুষ ওয়াস খবরদার, ভলান্টিয়ার্স দাও, কেউ উঠে যায়। ওর কথাগুলো আপনারা শুনেন, যে ওই কি ওয়াজ শুনেছে, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর আমাদের সামনে আজকে ওয়াজ করতে 28 নম্বর পারা সূরা তাকাউতে, যার পৃষ্ঠা নম্বর ছিল 16, আয়াত নম্বর ছিল 16। এখানে এই আয়াতে 3টি মেসেজ রয়েছে। ফার্স্ট মেসেজ আল্লাহকে ভয় করার মতো ভয় করা, দ্বিতীয় মেসেজ সোনা এবং মানা, তৃতীয় মেসেজ আল্লাহর জন্য দান করা। এই তিনটা মেসেজের উপর হুজুর যখন প্রথম পয়েন্ট ব্যাখ্যা করেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র তিনি কিভাবে পরিচালনা করেছেন তার একটি উদাহরণ দেয়, যেখানে বলা হয়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি যে বেতন পেত, সেখান থেকে তার ওয়াইফ, তার স্ত্রী প্রতিদিন তার বেতন থেকে কিছু কিছু টাকা জমা করতো, যার জন্য তার ছেলে যে পায়েস যাকে বলা হয়, তার ছেলে পায়েস খেতে চাইছিল। তো আবু বকরের তো বেশি বেতন ছিল না, এই কারণে তার স্ত্রী অল্প বেতনে জমাতে মাস শেষে তার স্ত্রী তার ছেলের জন্য পায়েস রান্না করেছিল। সে যখন পায়েস পরিবেশন করে, তখন আবু বকর বলে যে তুমি কিভাবে এটা করলে? তখন তার স্ত্রী উত্তর দেয়, আমি দিনে এটা জমাতে আমি শেষে এটা আয়োজন করছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসলে সকলের সামনে ঘোষণা দেয়, আমার স্ত্রী প্রমাণ করেছে আমার যা বেতন আছে এর চেয়ে কম বেতনে আমার সংসার চালাইতে পারবো। বিসমিল্লাহি তাকবীর। হ্যাঁ, আরো বলো। এরপরে দ্বিতীয় হাদিস বর্ণনা করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবে, তার আগের সময় হযরত ফাতিমা বিকেল বেলা অসুস্থ অবস্থায় তিনি তার স্বামীর জন্য খাবার তৈরি করতেছিল। তো আলী বলতেছিলেন, তুমি অসুস্থ, তোমাকে খাবার পরিবেশন করতে হবে না, তোমার কি বলার আছে আমাকে বলো। ফাতিমা বললেন, আমার কিছু ওসিয়ত আছে, আপনি পালন করবেন। তো আলী বলে, তোমার কি ওসিয়ত বলো? বলে যে আমার প্রথম ওসিয়ত, আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহু তাকবীর। 2 নাম্বার আমার ছেলে হাসান হুসাইন, আপনি যাকে বিয়ে করেন না কেন আমার মৃত্যুর পরে তার যেন কষ্টে না থাকে। তৃতীয় আমি যদি মারা যায় আমার জানাজায় ইমামতি করবেন আপনি, এবং ভুক্তাদি হবে আমার সন্তান হাসান এবং হুসাইন। আল্লাহু তাকবীর। তো যখন ফাতিমা মারা যাওয়ার পরে তার কাছে যখন ভ্রমণ করতেছিল, আবু জাহল বিকারি আসলেন। তো খবরে যখন আমার হুজুর যখন কবর জবাব দিয়েছিল, আমি কাউকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে তাকে আমি চিনি না, আমি এই কবর চিনি শুধু আমল, যার আমল ভালো আছে সে এখানে শান্তিতে থাকবে, যার আমল খারাপ সে এখানে দুঃখ কষ্টে পরিণত হবে। ঠিক কিনা বলো যুবকেরা? মাশাআল্লাহ। এই তো এবার 3 নাম্বার, এখানে 2 পয়েন্ট যেটা বলেছিলাম, লাস্ট কথা বলে দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট বলেছিলাম না, আদর্শ মানতে হবে। 2 নাম্বার পয়েন্টে সোনা এবং মানা, সোনা আসমাউ ওয়াকুল, হুজুর এখানে অনেক উদাহরণ দিয়েছে। আদর্শ হিসেবে বলেছিলাম 2টা বিষয়, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে
জাস্ট তুমি উদাহরণটা বলতে হবে না, জাস্ট মূল কথা বলবা, মূল কথা। মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে মূল মেসেজ হলো, আমরা যদি মেয়ের জন্য পাত্র দেখি তাহলে মেয়ের বিবাহের অনুমতি দেয় কিনা মেয়ের কাছ থেকে এই অনুমতিটা নিতে হবে। ঠিক বলো যুবকেরা? হ্যাঁ, 2 নাম্বারটা বলেছিলাম কি, একটা হাদিস বলেছিলাম ঝগড়া লাগলে, হ্যাঁ ঝগড়া লাগে, আর কোন কারণে ঝগড়াটা তৈরি হয়েছিল এটা আমরা কখনো জিজ্ঞাসা করবো না, কিভাবে ঝগড়াটা সমাধান করা যায় আমাদের মূল ফোকাস থাকবে সেখানে। ঠিক না? লাস্ট মেসেজ কি ছিল? একদম লাস্ট মেসেজ ছিল আল্লাহর জন্য দান করা। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে সেটার পরিমাণ হয়ে যায় 70 টাকা দানের সমান। তো আমরা যত পারি সামনে রমজানে দান করবো এবং এই দানটা হতে হবে আল্লাহ তাআলার জন্য। না, এই পুরস্কার আরো বেশি পাওয়ার যোগ্যতা রাখে। ঠিক না যুবকেরা? বলো, তোমার জন্য আমি আবারও পুরস্কার দিচ্ছি। এদিকে আসো, এদিকে আসো, আসো, ধরো ধরো, আলহামদুলিল্লাহ আসো আসো। আমি চাই না আপনার দোয়া চাই, আপনার হাতে এটা ভালোবাসা, এটা ভালোবাসা, এটাও না, আমি হাতে বলে দিচ্ছি, ধরো। আচ্ছা, আসো আসো, কোনো আবেগ দেখাবো না, এগুলো খুবই সমস্যা হয়ে যায় পড়া। অনেক দোয়া ভালোবাসা। হুজুর আমি যেন ইসলামের পানি পৌঁছে। আমিন আমিন, আল্লাহ কবুল করুক সকলে পড়া। আমিন। ও কি পরিমাণ মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে আপনি চিন্তা করেন, কোন ঘটনা, কোন হাদিস, কোন পয়েন্ট, মূল মেসেজ, কোন আয়াত, কোন তাফসীর সব বলে দিয়েছে। ঠিক না যুবকেরা? বলো, এরকম ছোট যদি পাওয়া যায় বাংলার মাটিতে, পুরো যুব সমাজটা পরিবর্তন হয়ে যাবে। তোমার নাম কি? আমার নাম মোস্তফা ওয়াদুদ সাকিব, আমি জেনারেল থেকে ইন্টারমিডিয়েট শেষ করছি, মাশাআল্লাহ। মানে আমি আইএলটিএস করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। মোস্তফাকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, পড়া আমিন। আসো, পেছনে দাও, সেলফি পড়ে। এখন না বাবুরা, মিডিয়ার লোক আছে, এই পাশে আসো, তুমি এই পাশে আসো, আমি তুলবো, তোমার সঙ্গে তুলবো, এই পাশে আসো। খুবই সমস্যা, আমাকে খুবই সাবধান থাকতে হয়, একটু ডান বাম হলেই শুরু হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামী বছর এই ওয়াজটা হোক। কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখা? এই হাত উপরে থাকবে, হাত উপরে রাখেন। আজকের মাহফিলের কমিটি ভলেন্টিয়ার্সরা এখন যাবেন রুমাল নিয়ে। প্রত্যেকটা যুবক ওয়াদা করো, কেউ দোয়া শেষ না করে উঠে যাবা না। বলো ইনশাআল্লাহ। আজকে সৌয়ার মাটিতে যে কমিটিরা আমাকে নিয়ে আসছে, হাত রাখো বলে এদেরকে তোমরা সহযোগিতা করো। আগামী বছর যে 4 ঘাটের মাটিতে কেউ আসতে হয়, আজহারিকে ওরা নিয়ে আসবে একদিন ইনশাআল্লাহ এই মাটিতে। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সবাই পকেটে হাত দেন। হ্যাঁ, ভলেন্টিয়ার্স কমপক্ষে 30 জন নামবেন, কমপক্ষে 30 জন। টুপি নিয়ে পাঞ্জাবি খুলেও দরকার হলে নামেন, তাও নামেন, দ্রুত করে নামেন প্লিজ। হ্যাঁ, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। কেউ উঠে, পেছন দিয়ে কেউ উঠে। বসো যুবকেরা, বসো। ভলেন্টিয়ার্স 40 থেকে 50 জন লাগবে, তাহলে 2 মিনিট কভার হয়ে যাবে। যুবক, তোমরা আগেই বছর আসবো তো আবার ইনশাআল্লাহ? একটা কথা মাথায় রাখবা, আমি কিন্তু রাজশাহীর সন্তান। ঠিক না যুবকেরা? অথবা আমাকে পর ভাববো না তোমরা, মাঝে মাঝে আমি আসবো, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তোমরা উঠলে কেন পেছনে যুবকেরা? যে আসলে ভালোবাসা এটা অটোমেটিক আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। যাকে আল্লাহ ভালোবাসে তার জন্য ভালোবাসা আল্লাহ মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয়। আপনাদেরকে আমরা কলিজার ভিতর থেকে ভালোবাসি। আমরা রাজশাহীর সন্তান, আমরা হিংসা করতে শিখি নাই, আমরা ভালোবাসতে শিখেছি। আমরা রাজশাহীর সন্তান, কেউ আমাদেরকে আই হেট ইউ বললে আমরা আই হেট ইউ বলি না, আমরা বলি আই লাভ ইউ। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের কোয়ালিটি। আমরা হিংসার পরিবর্তে হিংসা নয়, হিংসার পরিবর্তে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করব। এই অ্যাটিটিউড আমাদের মাঝে থাকবে তো ইনশাআল্লাহ। আর আগামীতে আমার এই বাংলার মাটিতে তাকবীর দিলে জোরে দেওয়া লাগবে, বাঘের বাচ্চার মতো তাকবীর দিতে হবে।